Assalamu alaikum. Welcome to my class. I am Abdus Salam, and my dear viewers, you are learning English easily with me. Today I am going to make this video class on the uses of preposition. You know it better that preposition plays an important role to make a correct English and to speak English nicely and to write properly. So it is very important for all of you. The use of preposition it is very important. It is very important. আমরা অনেক সময় about এই প্রিপোজিশনটা নিয়ে কাজ করতে গেলে দেখতে পাই যে আমরা কোনো বিষয় সম্পর্কে কথা বলছি তখন about ব্যবহার করি। যেমন we are talking preposition we are talking preposition এই সেন্টেন্সটা ভুল তাহলে প্রিপোজিশনের সঠিক ব্যবহার প্রয়োজন we are talking about preposition তাহলে এই শূন্যস্থানে কি বসবে about এই শূন্যস্থানে বসবে about তাহলে আমরা এখন সহজে কিভাবে তৈরি করলাম যে একটা প্রিপোজিশন কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে সেন্টেন্স কারেক্ট লেখা যায় এবং তৈরি করা যায় we are talking about preposition আমরা প্রিপোজিশন সম্পর্কে কথা বলছি আচ্ছা খুব শীঘ্রই কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে এর অর্থে about to প্লাস ভার্ব হয় যেমন the game is about to begin the game is about to begin তাহলে এখানে আমরা দেখছি যে খুব শীঘ্রই কোনো কিছু ঘটতে যাচ্ছে আরম্ভ হতে যাচ্ছে এর অর্থে about to প্লাস ভার্ব হয় আবার দেখো the patient is about to die the patient is about to die এই যে রোগীটি মুমূর্ষ অর্থাৎ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তাহলে আমরা কি শিখলাম about অর্থ সম্পর্কে বা প্রায় যেমন we are talking about preposition we are talking about the problems of our society we are talking about the common problems of our society in this way we can use about easily then comes against আমরা against বলতে এরকম বুঝি যে কোনো কিছুর বিপক্ষে কোনো কিছুর বিপরীতে যদি আমরা এরকম বলি যেমন she is standing leaning leaning against the wall তাহলে কেমন হচ্ছে এটা leaning against the wall সে ওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ স্টাইলটা হচ্ছে এরকম এভাবে সে দাঁড়িয়ে আছে কেউ ওয়ালের উপরে দাঁড়াতে পারে না ওয়ালের বিপরীতে দাঁড়ায় আবার এই সেন্টেন্সটা দেখো he is working against me এই যে কোনো কিছুর বিপক্ষে বা কোনো ব্যক্তির বিপক্ষে কোনো দেশের বিপক্ষে কোনো দলের বিপক্ষে এই সমস্ত অর্থও কিন্তু against বসে তাহলে আমরা সহজেই against সম্পর্কে জানতে পারলাম about সম্পর্কে জানতে পারলাম আসলে মূল উদ্দেশ্য হলো যে একটা প্রিপোজিশন কোথায় বসে এবং সঠিকভাবে কিভাবে বসে এইটা জানাই আমাদের আসল উদ্দেশ্য অর্থাৎ এর ব্যবহারটা ইম্পর্টেন্ট আচ্ছা এই যে মানুষ মারা যায় এই যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মারা যায় তার উপর ভিত্তি ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে প্রিপোজিশন বসে যেমন die of
আচ্ছা, যদি কোনো ব্যক্তি রোগে বা শোকে মারা যায় সেই ক্ষেত্রে হবে ডাই অফ। যেমন হি ডাইড অফ ফিভার। এই প্রিপোজিশনের এই ডাই অফ, স্পেশালি এই ডাই ওয়ার্ডটা, ডাই মানে মারা যাওয়া, কিভাবে একটা ব্যক্তি মারা যায় এর উপর ভিত্তি করে চারটা শ্রেণী বা চারটা ইউজ আছে যা অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন যদি রোগে বা শোকে মারা যায় তাহলে হবে ডাই অফ। এবারে ডাই বাই, ডাই বাই তার অর্থ এই পরিস্থিতিটা এরকম যে কেউ যদি আত্মহত্যা করে বা দুর্ঘটনায় মারা যায় তাহলে হবে ডাই বাই, আত্মহত্যা বা দুর্ঘটনা। যেমন মেনি পিপল ডাইড বাই অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার। Many people died by accident last year. Die by, তাহলে কি হচ্ছে? আত্মহত্যা বা দুর্ঘটনা এর অর্থে ডাই বাই ব্যবহার করতে হবে। আচ্ছা, একজন মানুষের বদ অভ্যাস আছে, ম্যালপ্র্যাকটিস আছে, ব্যাড হ্যাবিটস আছে, এই রূপে যদি কেউ মারা যায় তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন হচ্ছে। যেমন ডাই ফ্রম, he died from overeating. He died from overeating. Die from, তাহলে মৃত্যু কিন্তু স্বাভাবিক, মৃত্যুর ধরন ভিন্ন। মৃত্যু স্বাভাবিক কিন্তু মৃত্যুর ধরন ভিন্ন। এই যে বিভিন্ন ধরনের মৃত্যু, তার উপর ভিত্তি করে কিন্তু প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। এরপরে আসে ডাই ফর। আচ্ছা, পৃথিবীতে 2-3 শ্রেণীর মানুষ আছে। কেউ কেউ নিজের জন্য কাজ করে, কেউ কেউ দেশের জন্য কাজ করে, কেউ কেউ দেশের স্বার্থের জন্য আত্মবিসর্জন দেয়। এই যে দেশের জন্য আত্মবিসর্জন বা গ্রেটার পারপাসে যদি কেউ আত্মবিসর্জন দেয়, আত্মত্যাগ করে, সেক্ষেত্রে বসবে ডাই ফর। যেমন our martyrs died for our freedom. আমাদের শহীদরা দেশের স্বাধীনতা, আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিল। আমাদের শহীদরা দেশের স্বাধীনতা বা আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিল। এইটা একটা চূড়ান্ত আত্মত্যাগ। তাহলে আমরা কি শিখলাম? যদিও মৃত্যু স্বাভাবিক, কমন কজ একটা, তারপরেও এই যে মৃত্যুর ধরন অনুযায়ী প্রিপোজিশন অনেক চেঞ্জ হয়ে যায়। মৃত্যুর ধরন অনুযায়ী প্রিপোজিশন অনেক চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এটা শিখব। আচ্ছা, এই যে আমরা একটা সাধারণ ব্যাপারটা খেয়াল করব যে কিভাবে সেটা ব্যবহার করা যাচ্ছে। বিটুইন, এই যে দুইজন ব্যক্তি, দুইটা দেশ, দুইটা শ্রেণী, দুইটা দল, এর মধ্যে যখন কোনো কাজ হয় তখন হয় বিটুইন। যেমন রাহাত অ্যান্ড সাফাই maintain good relation between them. এই যে বিটুইন, যখন বলবো আমরা দুজন ব্যক্তি, দুটা দেশ, দুটা শ্রেণী, দুটা দল, এই দুইটা, যে কোনো দুইটা ব্যক্তি, বস্তু বা স্থান, এদের মধ্যে কোনো কাজ বা ঘটনা ঘটলে আমরা ব্যবহার করব বিটুইন। কিন্তু ঠিক একই ক্ষেত্রে যদি দুইয়ের বেশি হয় তাহলে অ্যামাং।
শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে হবে বিটুইন, কিন্তু দুইয়ের বেশি যখন হবে তখন বসবে অ্যামাং। যেমন উই মেনটেন গুড রিলেশন, among our neighbors. এই যে among নেইবার্স তো আর দুইজন নয়, নেইবার্স অর্থ প্রতিবেশীরা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব among. So my dear viewers, we can now easily understand that the prepositions are very important, and it is very important to learn how to use preposition in a sentence correctly. So please follow this video from the beginning to the end and try to learn how to use preposition in a sentence correctly. Assalamu alaikum.